أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم كن لوليك الحجة بن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق الصلاة والسلام والتحية والإكرام وعلى سيد أصل ما في الوجود سر الله في كل موجود نقطة دائرة الوجود صاحب لواء الحمد والمقام المحمود مولا ومولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين ولعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم زينوا مجالسكم بذكر علي بن أبي طالب صلاة محمد على محمد. ميزاني أهل أزادار الحسين سيد الشهداء كربلاء ماتم دار الحسين. الله رسول বলছেন নিজের মজলিসকে আলীর জিকিরের মাধ্যমে সৌন্দর্য করো, নিজের আলোচনাকে আলীর জিকিরের মাধ্যমে শুরু করো এবং তোমার সেই প্রোগ্রাম সেই মজলিস তোমার জন্য সৌন্দর্য হবে। আলীর জিকিরের মাধ্যমে নিজের মজলিসকে সৌন্দর্য করার কথা রাসূলুল্লাহ বলেছেন। একটি গুরুত্বপূর্ণ হাদিস যেটা উম্মতে মুসলমানের জন্য আছে, প্রত্যেক মুসলমানকে এই হাদিসের উপরে আমল করা উচিত। আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান যে আমরা যখনই মজলিস করি আলীর জিকির করি, কিন্তু আরো কালেমা পড়নেওয়ালা আছেন, তারা কিন্তু আলীর নামও নিজের মজলিসের মধ্যে, নিজের মিলাদের মধ্যে, মাহফিলের মধ্যে নিতে চায় না, ভালোবাসে না। অনেকে আছে, দেখেন আলী রসুলের প্রতিনিধি, রসুলের খলিফা, রসুলের জানশী। যে রসুল আলীর জন্য দুই হাত তুলে দোয়া করেছিলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে খোদা তুমি তোমার তরফ থেকে আমার জন্য একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সাহায্যকারী হিসেবে
কাকে পাঠালেন? আলীকে। আলী রাসূলের সাহায্যের জন্য এসেছেন, সহযোগিতা করেছেন এবং রাসূল আলীকে চিনিয়েছেন, পরিচয় করিয়েছেন। এও পর্যন্ত বলেছেন, ইয়া আলী, তুমি জান্নাত আর জাহান্নামের বন্টনকারী। হে আলী, আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ। হে আলী, তুমি জান্নাত আর জাহান্নামকে বন্টন করবে। হে আলী, তুমি আমার পরে মুমিনদের জন্য ওয়ালি, অভিভাবক। গাদিরে কমিটি বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা। আমি যার মাওলা, এই আলীও তার মাওলা। আল্লাহ রাসূল আলীকে চিনিয়েছেন। আচ্ছা, আলী এমন ব্যক্তিত্ব মুসলমানদের জন্য, যদি আলীকে কোনো মুসলমান না মানে সে মুসলমান থাকবে না। যেমন শিয়ারা যদি আলীকে ইমাম না মানে তো শিয়া থাকবে না। সুন্নিরা যদি আলীকে খলিফা না মানে তো তারা সুন্নি থাকবে না। আর সুফিরা যদি আলীকে পীর না মানে তাহলে তারা সুফি থাকবে না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মুসলমানের মধ্যে রাসূলুল্লাহর পরে তিনটি দল আলী সম্পর্কে। একজনকে বলা হয় শিয়া, আর একটা দলকে বলা হয় সুন্নি, আর একটা দলকে বলা হয় সুফি। শিয়া আলীকে ইমাম মানে রাসূলের পরে। আলী ইমাম শিয়াদের জন্য, ওই জন্য আমাদেরকে বলা হয় ইমামিয়া শিয়া। আমরা হচ্ছি ইমামিয়া, আমাদের আরেকটি নাম কি? ইমামিয়া। তো আমরা যেহেতু ইমামদেরকে মানি রাসূলুল্লাহর পরে, আলীকে ইমাম মেনেছি, আমাদেরকে ইমামিয়া বলা হয়। যদি আমরা আলীকে ইমাম না মানি তাহলে আমরা শিয়া থাকবো না। সুন্নি যদি আলীকে খলিফা না মানে তো তারা সুন্নি থাকবে না। আর সুফি যদি আলীকে পীর না মানে তাহলে তারা সুফি থাকবে না। তিনটি বিষয় আলী সম্পর্কে আপনাদের সম্মুখে বলেছি। কোন মুসলমান থাকবে না যতক্ষণ পর্যন্ত সে আলীকে না মানবে। চাই সে শিয়া হোক, চাই সে সুন্নি হোক, চাই সে সুফি হোক। যত মুসলমান আছে হয় শিয়া, নইলে সুন্নি, নইলে সুফি। আর তিনজনকে আলীকে মানতেই হবে। আলীকে না মানলে তিনজনা ঈমান নষ্ট করবে। সন 61 হিজরি কারবালা মরুপ্রান্তে ইমামে হুসাইন আলাইহিস সালাম নিজে হাতে আসহাবদেরকে কুরবানি দিয়েছেন। বনু হাশিমের জওয়ানদেরকে কুরবানি দিয়েছেন। কখনো মুহাম্মাদের লাশ নিয়ে এসেছেন, কখনো কাসিমের লাশ নিয়ে এসেছেন, কখনো আলী আকবরের লাশ নিয়ে এসেছেন। ইমামে হুসাইন আলাইহিস সালাম একের পর এক লাশ তুলেছেন। লাশ তোলার পরে শেষে মাওলা দিয়েছেন, যুদ্ধ বন্ধ করো, আমি কিছু বলতে চাই। তো ওমর সাহেব ভেবেছে যে হুসাইন হয়তো ভয় পেয়ে গিয়েছে, এবার হুসাইন নত হবে, বাইয়াত করবে। এবার হুসাইন নত হবে, হুসাইন বাইয়াত করবে। তো ওমর সাহেব লস্করকে বলল যে শান্ত হও,
ছিল লাখের ঊর্ধ্বে। তো একটা আওয়াজ তো হচ্ছিল, সেই আওয়াজের মাঝখানে ইমামে হুসাইন আলাইহিস সালাম যে কথাটি বললেন ওমরের সাহাব শুনবে কিভাবে? তো ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, এই ওমরের সাহাব, যুদ্ধ তো বন্ধ করেছো, এই আওয়াজ, যে আওয়াজ আমার কানে আসছে, যে আওয়াজ তোমার কানে আসছে, যে আওয়াজ এখানে উঠছে, এই আওয়াজের কারণে আমি যে কথাটি তোমাকে বলবো সে তুমি শুনবে কিভাবে? যুদ্ধ যেমন বন্ধ করেছে, আওয়াজ বন্ধ করো। তো হুসাইন, যুদ্ধ বন্ধ করতে পারি কিন্তু আমি কারো আওয়াজ বন্ধ করতে পারবো না, কারণ এটা আমার দ্বারায় এই মুহূর্তে সম্ভব নয়। ইমামে হুসাইন আলাইহিস সালাম কি করলেন? নিজের হাতের ইশারা করলেন, হাত দিয়ে ইশারা যখন করলেন সবার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে। মানুষের আওয়াজ, সেনা সৈন্যের আওয়াজ, প্লাস ঘোড়ার যে আওয়াজ ছিল সে আওয়াজ সবটাই বন্ধ, একদম শুনশান, কোনো আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই কারবার মধ্যে। ওমর সাহেব জিজ্ঞাসা করছে, হুসাইন বলো কি বলতে চাও? ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, এ ওমর সাহেব বলো তোমরা আমাকে কিসের কারণে মারতে এসেছো? বলো তোমরা আমাকে কিসের জন্য মারতে এসেছো? তো ওমর সাহেব উচ্চ স্বরে ইমাম হুসাইন আলাইহিস সালামকে বলছে, এ হুসাইন, বুগযান লিআবিক, তোমার বাবার সাথে শত্রুতা আছে, তাই তোমাকে মারতে এসেছি। তোমার বাবার সাথে শত্রুতা আছে, তাই তোমাকে মারতে এসেছি। আপনারা শুনেছেন যে এজিদি সেনা সৈন্যের মধ্যে যারা ছিল তারা এই আওয়াজ দিচ্ছিল যে শীঘ্র ইমামে হুসাইনের মাথা কাটো, যাতে নামাজ কাজা না হয়ে যায়, আমরা নামাজ সময় মতো পড়ে দিতে পারি। এই কথা প্রমাণ করে যে যারা এজিদি সেনা সৈন্যের মধ্যে ছিল তারা কিন্তু নামাজ পড়তো, তারা নামাজ পড়তো। যখন নামাজ পড়তো রমজান মাসে রোজা করতো, যখন রমজান মাসে রোজা করতো তাহলে হজের সময় আসলে হজ করেছে, নামাজ যেমন করেছে, রোজাও করেছে, হজও করেছে তাদের মধ্যে। তারা হুসাইনকে কিসের জন্য মারছে? বুগযান লিআবিক, হুসাইন তোমার বাবার প্রতি শত্রুতা আছে, তাই তোমাকে মারতে এসেছি, তোমার বাবার বদলা নিতে এসেছি। আজ আমি উম্মতে মুসলমান যারা এখন আমরা অবস্থান করছি পৃথিবীর বুকে, আমি তাদের কাছে জানতে চাই, যখন আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে, ইমামে হুসাইন আলাইহিস সালামের নামে মজলিস করি, জুলুস বার করি, মাতম করি, তাজিয়া করি, আনন্দ করি, ওই সময় 61 হিজরিতে কারবালা মরুপ্রান্তে ইমামে হুসাইন আলাইহিস সালামের সম্মুখে যারা এসেছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, হাজী ছিল, কিন্তু তারা আলীর সাথে শত্রুতা রাখতো। যখন আলীর সাথে শত্রুতা রাখতো তাদের ঈমান সব নষ্ট হয়ে গিয়েছিল, তাদের ঈমানের কোনো মূল্য ছিল না, কারণ কোন মুসলমান থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আলীকে না মানবে, চাই সে ইমাম হিসেবে মানুষ, চাই সে খলিফা হিসেবে মানুষ, চাই সে পীর হিসেবে মানুষ। আজকে যখন আমরা হুসাইনের নামে কোনো কাজ করি, হুসাইনের আযাদারি পালন করি, তাহলে ওই কোন মুসলমান আছে যারা এইগুলো দেখে মুখ ঘুরিয়ে নেয়? তারা কোন দলে? সাল্লাল্লাহু আলাইহি করছি,
মাতম করছি, তাজিয়া নিয়ে যাচ্ছি, তাবুত নিয়ে যাচ্ছি, আলম নিয়ে যাচ্ছি, তখন মুখ ঘুরিয়ে দেয়। তো এলাকা ওরা কারা ছিল, এলাকা আলীকে না মানলে কিন্তু কেউ জান্নাত পাবে না। আলীকে না মানলে কোন মুসলমান তার আকীদা অনুযায়ী, আমি আমার আকীদার কথা বলছি না, প্রত্যেক মুসলমান তার আকীদা অনুযায়ী, তার বিশ্বাস অনুযায়ী যদি সে আলীকে সেইভাবে না মানে, তার ঠিকানা জাহান্নাম হবে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আলী আনতা কাসিমুন নার ওয়াল জান্নাহ, ইয়া আলী তুমি জান্নাত আর জাহান্নামকে বন্টন করবে। কে যাবে জান্নাতে তুমি বললে সে যাবে, কে যাবে জাহান্নামে তুমি বললে সে জাহান্নামে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইমাম আলী আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ইমাম হাসানকে বললেন, বেটা হাসান, আমার পরে আমার দায়িত্ব কিন্তু তোমার। ইমাম হাসান চলে যাচ্ছেন। হুসাইনকে বললেন, ভাইয়া হুসাইন, আমার পরে আমার বাবার দায়িত্ব যেটা আমার কাঁধে ছিল সেটা কিন্তু তোমার কাঁধে। ইমাম হুসাইন আলাইহিস সালাম দায়িত্ব নিয়েছেন। যখন চলে যাচ্ছেন তো নিজের বেটা জাইনুল আবেদিন আলাইহিস সালামকে বললেন, বেটা, যে দায়িত্ব আমার বাবার ছিল, আমার ভাইয়ের ছিল, সেই দায়িত্ব আমার কাঁধে ছিল, এবার আমি চলে যাচ্ছি, এই দায়িত্ব কিন্তু তোমার উপর। আসলে আসুন, ইমাম হুসাইন আলাইহিস সালাম জাইনুল আবেদিন আলাইহিস সালামের কাছে এসেছিলেন। জাইনুল আবেদিন আলাইহিস সালাম লড়াইয়ের জন্য প্রস্তুতি নেন, কিন্তু আমি হুসাইন কি বলেন, না বেটা, তুমি অসুস্থ, তোমার জন্য জিহাদ নেই, তোমার উপরে আমার এই ইমামতের দায়িত্ব, আমি চলে গেলে কিন্তু এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কিন্তু হুসাইনিয়াতকে বাঁচিয়েছেন। ইমাম হুসাইন নানার দ্বীনকে বাঁচিয়েছেন, আর ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম হুসাইনিয়াতকে বাঁচিয়েছেন। যদি হুসাইন আলাইহিস সালাম কারবালাকে জীবিত করে থাকেন, কারবালাকে আবাদ করে থাকেন, তো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম শামকে আবাদ করেছেন, দামেস্ককে আবাদ করেছেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বাহাদুরি দেখিয়েছেন কোথায়? কারবালায়। আর ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বাহাদুরি দেখিয়েছেন কোথায়? শামে, শামের দরবারে। শাম, শামের মানুষ আলীকে চিনত না, বরং আলীর প্রতি শত্রুতা থাকত, আলীকে শত্রু হিসেবে জানত শামের মানুষ। তাদেরকে সেইভাবে শিক্ষা দিয়েছে আমিরে শাম যাকে বলা হয়। যেহেতু আমিরে শাম, যে আমিরে শাম আলীর বিরুদ্ধে মেম্বার থেকে গালাগালি বার্তা দিয়েছে যে যাও মেম্বার থেকে আলীকে গালাগালি করো, আলীকে গালাগালি করিয়েছে আমিরে শাম। আজকের মুসলমান তাকে আমিরে শাম কিভাবে মানে? ভাই, আলীকে না বললে তার ঈমান নষ্ট, আর যার কথায় আলীকে গালাগালি করা হচ্ছে তাকে মুসলমান মাথায় করে দিয়ে তার গুণগান করছে। শামের বাচ্চাদের হাতে খেলনা দিত দরবারের লোক, হুকুমাতের লোক। খেলনার জিনিস দিয়ে ঠিক সন্ধ্যার সময় তাদের কাছ থেকে কেড়ে নিত। তো স্বাভাবিক একটা বাচ্চার হাতে যখন খেলনা দেওয়া হবে আর এক সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তো সে সেটা সহ্য করবে না, তার পছন্দ হবে না।
প্রতি শত্রুতা বাড়ানোর জন্য বাচ্চাদেরকে দেখে কিভাবে ট্রেনিং দিচ্ছে। এই বাচ্চা যখন বড় হবে মাথাতে এটাই আছে যে আলী আমাদের খেলনা কিনে নিত, খেলার জিনিস কিনে নিত, সে কি আলীকে ভালোবাসবে? আলীকে ভালোবাসবে না, আলীর প্রতি হিংসা বৃদ্ধি হবে। সেই সামনে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম এসেছেন, কেউ কিন্তু সাথ দেওয়ার নেই, সবাই কিন্তু আলী ও আওলাদে আলী পুরোপুরি বিরুদ্ধে। ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামের এই ছোট্ট কাফেলা যাদেরকে আসির করা হয়েছে যখন নিয়ে আসা হয়, তো ইয়াজিদ মানুষের সামনে এই বার্তা পৌঁছানোর জন্য বিভিন্ন দেশ থেকে যারা মন্ত্রী তাদেরকে ডেকেছে। কিসের জন্য? যে আমি মুসলমানদের নেতা, আমার বিরুদ্ধে এক বাগী গেরো বিদ্রোহীরা এসেছিল, তাদেরকে শেষ করে দিয়েছি। এই এলান করার জন্য তাদেরকে ডাকা হয়, বিভিন্ন দেশের থেকে আসে। ইমামে জয়নুল আবেদিনের হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় ত্বক করানো, শিকলে বাঁধা, এই অবস্থা নিয়ে আসা হয়েছে। যে খাতিব ছিল, যে বক্তা ছিল, সেই বক্তাকে যেভাবে বোঝানো হয়েছে সেইভাবে সে মেম্বার থেকে বয়ান করছে যে ইসলামের দায়িত্ব মুসলমানদের নেতা ইয়াজিদ এবং বনু হাশিমের বুরাই করছিল, নিন্দা করছিল। যখন বনু হাশিমের নিন্দা হচ্ছে তখন এই বিমারে কারবালায় ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম পিছন থেকে উচ্চ স্বরে বললেন, এই মিথ্যুক, চুপ হয়ে যাও। হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় ত্বক, শিকলে বাঁধা, এতগুলো মানুষের সামনে উচ্চ স্বরে কি বলছে? মিথ্যুক। মেম্বারে বসে কিন্তু সে বলছে মৃত্যু। যখন ইমামের মুখ থেকে এরকম একটি কথা শোনা যায় তো মাজমা যারা ছিল তারা পিছন ঘুরে দেখছে, যেহেতু ইমাম পিছন দাঁড়িয়েছিলেন সবার পিছন, দেখি কে? মৃত্যু, তুই মেম্বার থেকে নিচে নাম। পিছনে ঘুরে দেখেছে, হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় ত্বক করানো। বিষয় এটা না যে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম তাকে মৃত্যু বলেছে আর সে চুপচাপ বসে আছে না, মেম্বার থেকে নেমে আয় বলেছে, সে মেম্বার থেকে নেমেও গিয়েছে। তারপরে ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে ইয়াজিদ, আমার অনুমতি দাও, আমি ওই কাঠের উপরে বসে কিছু বলতে চাই। ওই কাঠের উপরে বসে কিছু বলতে চাই। ইয়াজিদ ভাবছে যদি আমি একে বলতে দিই তো মুখ বন্ধ হবে না, বলেই যাবে আর আমার বিরুদ্ধেই বলবে না। ইয়াজিদ ভয় পেয়ে গিয়েছিল। ইয়াজিদ এতক্ষণ কিন্তু ভয় করছিল না, ইয়াজিদের মুখে সব ছিল। ইয়াজিদ যা খুশি তাই করছিল, যেটা মনে আসছিল সেটা করছিল। কিন্তু যেই জয়নুল আবেদিন আলাইহিস সালাম বললেন যে ইয়াজিদ, আমি ওই কাঠের উপরে বসতে চাই আর কিছু কথা বলতে চাই, এবার ইয়াজিদ ভয় পাচ্ছে। কিসের ভয়? ভাই, যাকে
তুমি বেঁধে রেখেছো, যার হাতে হাত করিয়ে রেখেছো, পায়ে বেরি করিয়েছো, গলায় তপ করিয়েছো, যাকে জঞ্জির দিয়ে বাঁধা, সেনা তোমার, ক্ষমতা তোমার, পাওয়ার তোমার, জায়গা তোমার, চাহনেওয়ালা তোমার, সেখানে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম কিছু বলতে চান, তুমি বলতে দিচ্ছ না, তার মানে কিছু ভয় পেয়ে দিয়েছে। প্রথম সময় ছিল ইয়াজিদের জন্য, ইয়াজিদের জন্য এই প্রথম মুহূর্ত ছিল যে সময়ে ইয়াজিদ ভয় পেয়েছে জাইনুল আবদিন আলাইহিস সালামের কথা শুনে। ইয়াজিদ আমি তেমন কিছু বলবো না, আমি খোদা সম্পর্কে কিছু বলবো। ইয়াজিদ তুমি আমাকে কিছু বলতে দাও। যখন বারবার ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলে, তো যারা ছিল তারা বলছে হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তপ করা, কিছু বলতে চাই বলুন। ইয়াজিদ যদি কিছু বলতে চাই বলুন, আমরা শুনি। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম ওই কাঠের মেম্বারের উপরে, ওকে তো মেম্বার বলা যায় না, আসলে এসে বলছি, তোমরা কি জানো আমি কোন পরিবার থেকে? আমি মক্কার সন্তান, আমি মদিনার সন্তান, আমার নাম মুহাম্মদ। আমার পরিবারের মধ্যে থেকে জাফরে তাইয়ার আছেন, জাফরে তাইয়ারের পরিবার থেকে আমি, হামজা সৈয়দুশ শুহাদা যাকে বলা হতো সময়, সেই হামজার পরিবার থেকে আমি, যে হামজাকে মারা হয়েছে, যে হামজার কলিজাকে চাবানো হয়েছে। জিজ্ঞাসা করলো কে চাবিয়েছে? ইয়াজিদের দাদি, ইয়াজিদের দাদি চাবিয়েছে। তারপরে আরো জিজ্ঞাসা করছে নিচে থেকে, কে আপনি? আপনার পরিচয় ভালো করে দিন। তো বলছে আমি তার বেটা, যার নাম আলী। আলী, আলীর ছেলে হুসাইন, হুসাইনের ছেলে আলী। আমার দাদা আলী, যে দাদার জন্য আল্লাহ বলেছে আলীর হাত আল্লাহর হাত, ইয়াদুল্লাহ বলা হয়, নাসরুল্লাহ বলা হয়, আইনুল্লাহ বলা হয়, লিসানুল্লাহ বলা হয়, ওয়াজহুল্লাহ বলা হয় আলীকে। পরিচয় দিচ্ছে এক এক করে, ভালো করে যে আমার বাবা হুসাইন, আমার দাদা আলী, আমার দাদি জাহরা। পরিচয় দিতে আছেন, যখন পরিচয় দিতে আছেন, এবার মানুষের মধ্যে আলোচনা শুরু। যে ইয়াজিদ এতক্ষণ তো বলছিল যে বিদ্রোহী দেরকে তোমাদের সামনে নিয়ে এসেছি, এ তো নবীর পরিবার, এ তো নবীর পরিবার। তো ইয়াজিদ চিন্তায় পড়ে গিয়েছিল। এতক্ষণ ইয়াজিদ অন্য পজিশনে ছিল, অন্য মোমেন্টে ছিল, কিন্তু এখন মোমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি মুয়াজ্জিনকে ডেকে বলছে যে মসজিদ আযানকে, মসজিদ আযান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম খুতবাকে, নিজের যে খুতবা দিচ্ছিলেন সেই খুতবাকে বন্ধ করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বললেন, উচ্চ স্বরে বললেন, মুয়াজ্জিন দাঁড়াও, তুমি যার নামে আযান দিচ্ছ, যে মুহাম্মাদের কথা বলছো, মুহাম্মদ তো আমার,
ওটা কার? ইয়াজিদের দাদা না আমার? ওটা আমার। কোথায় বলছেন এটা? শামে, ইয়াজিদের যেখানে ক্ষমতা সেখানে। এই উম্মত, এই সুজাত, এই বাহাদুরি ইমাম ইসরাইল আলাইহিস সালাম কোথায় দেখাচ্ছেন? ইয়াজিদ যেখানে বসে আছে সেখানে। এলেভেটের পরিবার ছাড়া তো পান, পরিচয় দিয়ে দিয়েছে। অবশেষে ইয়াজিদ রেহাই করে দিল, রেহাইয়ের বার্তা দিয়ে। তো ফকি আম্মাকে বলেন, ফকি আম্মা, ইয়াজিদ আমাদেরকে রেহাই করে দিয়েছে। তো বেটা, যখন রেহাই করে দিয়েছে আমার ভাই এবং কারবালা শহীদানদের আমরা খুলে ক্রন্দন করতে পারিনি, কাঁদতে পারিনি। ফাঁসি আজাদ চালু হোক, জাইনুল আবেদিন বেটা, ফাঁসি আজাদ চাও, মাতম হবে, মজলিস হবে, শহীদানদের উপরে ক্রন্দন করা হবে, ভাইয়ার উপরে কাঁদা হবে। ফাঁসি আজাদ বিছিয়েছেন, ফাঁসি আজাদ বিছিয়েছেন, বিছিয়ে মজলিস করছেন। কোথায় মজলিস করছেন? ইয়াজিদের বুকে বসে, ইয়াজিদের জায়গায় বসে, যেখানে সব ইয়াজিদের সেখানে বসে জনাবে জায়নাব মজলিস করছেন। ফাঁসি আজাদ বিছিয়েছেন। আমি আমার জওয়ানদের উদ্দেশ্যে বলব, যুবক যারা তাদের, যুবতী যারা তাদের উদ্দেশ্যে বিশেষ করে, আযান হলো ইমামে হুসাইন আলাইহিস সালামের জিতের নাম, জয়ের নাম। আযান ইমামে হুসাইন আলাইহিস সালামের জয়ের নাম। আর ফারশে আযা ইয়াজিদের হারের নাম। আযান হুসাইনের জিতের নাম, আর ফারশে আযা, মজলিসে আযা ইয়াজিদের হারের নাম। তো জওয়ান যুবতী যারা, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি দুনিয়াওয়ালাদেরকে জানাতে চাও যে হুসাইন জিতে গিয়েছে, তো আযান হওয়ার সাথে সাথে মসজিদে চলে এসে নামাজের বাড়িতে চলে যেও। এই জওয়ান, এই যুবতীরা শোনো, যদি তোমরা দুনিয়াওয়ালাদেরকে জানাতে চাও যে ইয়াজিদ হেরে গিয়েছে, তো যখনই ফাঁসি আযাদ দিবে সামনে সামনে চলে আসবে ফাঁসি আযাদ। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি মুহাম্মাদের এই মজলিস আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। বিমারে কারবালা ইমামে জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন যাকে বলা হয়, সৈয়দুস সাবিরিন যাকে বলা হয়, তানার বদৌলত এবং তানার ফুপি আম্মা জনাবে জাইনাবের বদৌলত। আজ আমাদের চতুর্থ ইমাম, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের শাহাদাতের রাত। ইতিহাসের মধ্যে আছে যে চারজন এমন ব্যক্তি আছেন যে চারজন খুব কেঁদেছেন, খুব নিজের জীবনে খুব কেঁদেছেন। এক হচ্ছে আদম নবী, তিনি কিন্তু খুব কেঁদেছেন। দুই হচ্ছে ইয়াকুব নবী, ইউসুফের জুদাইতে ইউসুফ কে হারিয়েছে, খুব কেঁদেছে, এত কেঁদেছে যে চোখ সাদা হয়ে গিয়েছে।
ফাতেমা খুব কেঁদেছে। সুব্বত আলাইয়া মাসাইবুন লাওয়ান্না সুব্বত আলাইয়া মাসাইবুন মাসাইব করেছে ফাতেমা জাহরা। মুসিবতের কথা, ফাতেমা জাহরার জন্য বাইতুল হুজুন তৈরি করা হয়েছিল। মদিনার মানুষেরা আলীর কাছে নালিশ নিয়ে এসেছিল, হে আলী, ফাতেমার কান্না আমরা সহ্য করতে পারছি না। তো আলী কি করলেন, ফাতেমার জন্য একটি কান্নার ঘর তৈরি করে দিয়েছিলেন, যার নাম ছিল বাইতুল হুজুন, কান্নার ঘর। এরকম পরিবেশ পরিস্থিতি আমরা দুনিয়ায় কোনোদিন কেউ দেখেছি যে কান্নার জন্য আলাদা ঘর তৈরি করা? কত মুসিবত ফাতেমার জীবনে ছিল, খুব কেঁদেছেন ফাতেমা। আর চতুর্থ জন আমার আপনার চতুর্থ ইমাম কিভাবে সারা জীবনটা কেটেছে। 35 বছর পর্যন্ত বিমারে কারবালা বাবার সাথে কেটেছে। আজ আল্লাহ কথা বলে আমি সমাপ্ত করতে চাই। মা দাদারও বিমারে কারবালা ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম সবসময় কাঁদতেন। দাদারও যখন ইমামের সামনে পানি আসতো না, আমরা সারাদিন কতবার পানি খাই, পানি পান করি। ভাই ঘন্টা গাড়ি পরে 2 ঘন্টা পরে আমরা পানি চাই যে ভাই পানি দাও, পানি পিয়াস লেগেছে, পানি খাবো, পানি পান করবো, পিপাসা মেটার জন্য পানি খাই। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন এই পানি দেখতে রাখারে এই বলবো, মাওলা এত কাদের কেন? আরে আমার বাবাকে 3 দিনের পিয়াসা অবস্থায় শহীদ করা হয়েছে। আজরকুম আল্লাহ ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন খাদ্য দেখতেন না, তো জাইনুল আবেদিন আলাইহিস সালাম ওখানে কাঁদতেন, মাওলা এত কাদের কেন? খাদ্য দেখার পরে কাদের কেন? আরে আমার বাবাকে ক্ষুধার্ত অবস্থায় মারা হয়েছে। আজরকুম আল্লাহ আমার আপনার মাওলা যখন মাংস দেখতেন না, তো অতরে কাঁদতেন, মাওলা মাংস দেখার পর এত কাদের কেন? আরে মদিনায় যেখানে কাঁচাই ছিল মাংস কাটতো, ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম যখন আসতেন না, তো কসাইরা সঙ্গে সঙ্গে মাংসকে কামড় দিয়ে থেকে দিত। একজন জিজ্ঞাসা করলো, আপনারা কাজ করছেন কেন, মাংস দেখে দিচ্ছেন কেন? আরে সৈয়দে সাজ্জাদ আসছে, মাংস দেখে গেলে মনে কাঁদবেন, যাতে বিমারে কারবালা না কাঁদে, ওই জন্য আমরা মাংস দেখে দিচ্ছি। আমি বলবো, মাওলা মাংস দেখার পরে এত কাদের কেন? তো আমার আপনার মাওলা জাইনুল আবেদিন বললেন, আরে আমার বাবার লাশকে পামাল করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। আল্লাহ মাওলা কথা বলবেন যে আরে আমার কাসিমের লাশকে পামাল করা হয়েছিল। আল্লাহ বলবেন আমার চাচা আব্বাসের লাশকে পামাল করা হয়েছিল, টুকরো টুকরো করা হয়েছিল। আল্লাহ ইমামে হুসাইন আলাইহিস সালাম যখন আব্বাসের লাশকে দেখে এসেছেন না, তো ইয়াজিদের সেনারা এটাই ভাবছে যে হয়তো আব্বাস এখনো জীবিত আছে। আরে আব্বাসের পাশে যেতে গেলে তলোয়ার নিয়ে যেতে হবে, 100 কাছাকাছি তলোয়ার নিয়ে আব্বাসের পাশে গিয়ে আব্বাসকে মেরেছে। আরে আব্বাসের লাশ টুকরো টুকরো, আব্বাসের লাশ কেটে গিয়েছে। আজরকুম আল্লাহ বিমারে কারবালা সৈয়দে সাজ্জাদ বলে যে আমার চাচার লাশকে আমি একটা কাপড়ে বেঁধে দাফন করেছি। আজরকুম আল্লাহ এক আলেমে দ্বীন নিজের সন্তানকে নিয়ে গিয়েছেন মাওলা আব্বাসের আসলে রওজায় দাঁড়িয়ে আছেন। ছোট্ট বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আমরা শুনেছি যে আব্বাস ঘোড়ার পিঠে বসতেন, আরে পা জমিনে লেগে যেত, কিন্তু আমরা দেখি
থাকে, কিছুদিন যায় না, হঠাৎ দেখে তার সামনে যে হুসাইনের কপালে একজন পাথর ছুঁড়ে মেরেছে।